একঘেয়েমি কাতলা মাছের ঝোল ঝাল যখন খেতে ইচ্ছা করে না, তখন আমাদের বাড়িতে সর্ষে পোস্ত আর তেঁতুলের টক দিয়ে এই মাছের ঝোলটা বানানো হয়। বেসিক্যালি আমার মামুনি এই ঝোলটা বানিয়ে থাকে, তবে আজ রান্নাটা আমিই করেছিলাম। গ্যাসে তেল গরম হতে দিয়ে মিক্সির বাটিতে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, খানিকটা লবণ দিয়ে ভেজে নিয়েছি। আমি দু রকমের সর্ষেই ব্যবহার করেছি। তারপর তেলটা গরম হওয়ার পরে মাছগুলোকে বেশ কড়া করে ভালো মতন ভেজে তুলে রেখেছি। এরপর তেল খানিকটা কমিয়ে নিয়েই ওই তেলে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। তারপর একটা কুচনো পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়ে তাতে কুচনো একটা টমেটো দিয়েছি পরিমাণ মতন লবণ ও হলুদ। লবণটা আমি একটু কমই দিয়েছি, কারণ এই সর্ষে পোস্তর বাটাটার মধ্যে আমি লবণ দিয়েছিলাম। তারপরে এই বাটাটা অ্যাড করে নিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর কিছুটা মিক্সি ধোয়া জল করে মশলাটা কষিয়ে নিয়েছি ওই 1 মিনিট মতন। এই রান্নাটায় আমি পোস্তর পরিমাণটাই বেশি রেখেছি, সর্ষের পরিমাণটা একটু কম রেখেছি। যাই হোক, মশলাটা একটু ভালো মতন কষে আসলে পরিমাণ মতন জল দিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে নিয়েছি স্বাদের জন্য একটু চিনি আর কয়েকটা কাঁচা লঙ্কা। এরপরে ঝোল ভালো মতন ফুটে আসলেই ভেজে রাখা মাছগুলো দিয়ে 1 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। রান্নার শুরুতেই আমি সামান্য পরিমাণ তেঁতুল একটু গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এখন সেই তেঁতুলটা ভালো করে চটকিয়ে নিয়ে ওই জলটা আমি এখন এই মাছের ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। ভালো মতন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও একটু সামান্য ফুটিয়ে নিয়েই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েই আমি বাটিতে সব মাছ আর ঝোল একে একে নামিয়ে নিয়েছি। যখন কাঁচা আমের সিজন চলে, এই রেসিপিটা কাঁচা আম দিয়েও আমাদের বাড়িতে হয়। তবে এইরকমভাবে বেশ টক টক মাছের ঝোল গরম ভাতের সঙ্গে মেখে খেতে আমাদের তো বেশ ভালোই লাগে। তবে এই মাছের ঝোলে টক দিয়ে রান্নাটা আমি বিয়ের আগে বাপের বাড়িতে কোনোদিনও খাইনি। শ্বশুর বাড়িতে এসেই এই টক জাতীয় মাছের ঝোল খাওয়া আমি শিখেছি, বেশ ভালোই লাগে।